দেখুন ওদিকে 6টি শিব মন্দির দেখা যাচ্ছে, আর আমার পেছনে এই যে রয়েছে একটি সমতল ছাদ বিশিষ্ট কিন্তু এই মন্দির। রাস্তাটি দেখুন একদম শান্ত নিরিবিলি। বন্ধুরা ওদিকটা যেতে পারছি না, দেখবেন কে বসে আছে, এই দেখুন। আর জমিদার বাড়িতে প্রবেশ করেই বাঁদিকেই দেখতে পাচ্ছি একটি সুন্দর রথ। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো নর্মাল অনেক মন্দির আমরা ঘুরেছি আশেপাশে, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, প্রায় অনেক জায়গায় ঘুরেছি। তো আজকে চলে এসেছি হুগলি জেলার এই সোমরা বাজারে। সোমরা বাজারের ডান দিকেই রয়েছে সুখারিয়া গ্রাম। তো এই সুখারিয়া গ্রামেই রয়েছে 4টি বিখ্যাত কালী মন্দির, এবং প্রত্যেকটি মন্দিরই কিন্তু বহু প্রাচীন। তো তার মধ্যে আমি দর্শন করাবো আপনাদের আনন্দময়ী কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি অলরেডি, সিদ্ধেশ্বরী কালী মন্দির, নিস্তারিণী কালী মন্দির, এবং দেখাবো হরসুন্দরী কালী মন্দির। আর এর সাথে যখন আনন্দময়ী কালী মন্দিরে আমি যাব, তখন ওখানে একটি রাজবাড়ি রয়েছে, সেটিও কিন্তু আপনাদের ভ্রমণ করাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু অফবিট জায়গায় এলাম, তো অফবিট জায়গায় আশা করি আপনাদের ভালোই লাগবে। আজ আমার গন্তব্য হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার সোমরা বাজারের পাশে সুখরিয়া গ্রাম বা সুখারিয়া গ্রাম। এই গ্রাম মন্দির গ্রাম নামেও পরিচিত। হাওড়া কাটোয়া ট্রেন লাইনে এই সোমরা বাজার স্টেশনটি পড়ে। হাওড়া থেকে দূরত্ব প্রায় 67 থেকে 70 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 10 মিনিটের মতো। বন্ধুরা এখন ঘড়ি কাঁটায় বাজে 9টা 45। আমরা এসে পৌঁছালাম সোমরা বাজার। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ওই দিক থেকে এলাম। বন্ধুরা আমরা একটু ব্যাকে এসে ওইখান দিয়ে পার হয়ে যাব। আপনারা চাইলে কিন্তু ওখানে ফুটব্রিজ রয়েছে, আপনারা ফুটব্রিজও কিন্তু পার হয়ে ওপার দিয়ে হেঁটে যেতে পারেন। আমি সামনে থেকে পার হয়ে যাব। এই সুখারিয়া গ্রামটি তার প্রাচীন জমিদার বাড়ি, চমৎকার পোড়ামাটি বা টেরাকোটার মন্দির এবং তার সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত। পরিচালক মৃণাল সেন তাঁর অকালের সন্ধানে সিনেমার কিছু অংশের শুটিং এই গ্রামেই করেছিলেন। বন্ধুরা স্টেশন থেকে বেরোলে কিন্তু টোটো অটো অনেক কিন্তু পাবেন। তো টোটো অটো নেওয়ার কোনো প্রয়োজন নেই। 500 মিটার, 600 মিটার, 700 মিটারের রেঞ্জের মধ্যে কিন্তু এই মন্দির, রাজবাড়ি এগুলি সবই রয়েছে। এগুলো আমরা কিন্তু হেঁটেই ভ্রমণ করে নেব। যদি বয়স্ক লোক থাকে আপনাদের সাথে, তাহলে টোটো নিয়ে নিতে পারেন। এই এনার নাম্বার আমি দিয়ে দেবো। ওই যে মন্দিরগুলো রয়েছে 4টে মন্দির, ইনি কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনাদের। 200 থেকে 250 টাকা বললেন তো? ঠিক আছে। এটা আপনার বেশি হলে আপনার একটু বেশি পড়বে নাকি, 6 জন হলে একটু বেশি হবে। যদি 2 জন হয় একটু কম, একটু বার্গেনিং করে আর কি করে দেবেন আমার দর্শকরা আসলে। এনার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের হেঁটে ঘুরতে অসুবিধা হয়, এনার সাথে যোগাযোগ করবেন, ইনি আপনাদের ভালো করে এই মন্দিরগুলো কিন্তু ঘুরিয়ে দেবেন। ধন্যবাদ দাদা। বন্ধুরা সোজা এলে এখানে দেখতে পাবেন একটি, এই যে সোমরা বান্ধব সম্মিলন, এখানে একটি দুর্গা মণ্ডপ হচ্ছে দেখুন নতুন। এই দুর্গা মণ্ডপটাকে এই রাস্তাটা ক্রস করে আরও এগিয়ে যেতে। দেখুন বন্ধুরা আমরা 2 মিনিটের হাঁটা পথে চলে এলাম সেনবাড়ি। এই হচ্ছে সেনবাড়ি, কিন্তু এখন বন্ধ রয়েছে। 260 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী সেনবাড়িটি তার ব্যতিক্রমী দুর্গাপুজোর জন্য বিখ্যাত। সেই রামচন্দ্র সেনের সময় থেকে এখানে দেবী প্রতিমা দশভুজার পরিবর্তে ত্রিভুজা রূপে পূজিতা হন। এই যে আমরা এদিক থেকে এলাম, এদিকে একটা রাস্তা ভাগ হচ্ছে। আবার দেখুন এদিক দিয়ে এই রাস্তাটাই ডান দিকে চলে যাচ্ছে। আমরা এই যে শিব মন্দিরটা দেখা যাচ্ছে এখানে, এই রাস্তা ধরে যাব। এই রাস্তা ধরে যেতে হবে। এই যে শিব মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা নেমে যাচ্ছে, সুন্দর সবুজে ভরা গ্রামীণ রাস্তা। চলে এলাম নমঃ শিবায় শ্রীগুরু মঠটা ক্রস করে এরম বাঁদিকে ঘুরলেই দেখতে পাবেন বিশাল বড় মন্দির চত্বর। এই যে আমরা চলে এলাম, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। দেখুন এর লোকেশনটা দেখুন কত সুন্দর। এই সুখারিয়া গ্রামের এই মন্দিরটি কিন্তু একটি প্রাচীন মন্দির।
আনুমানিক 1785 সালে এই মন্দির স্থাপন করা হয়েছিল। এই মন্দিরে একটি সমতল ছাদ বিশিষ্ট কিন্তু এই মন্দির, এবং এই মন্দিরে কিন্তু রোজ নিত্য পুজো হয়। দেবী কালীকেই কিন্তু এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজা করা হয়। এই মন্দির হল সুখারিয়া গ্রামের সবচেয়ে প্রাচীন মন্দির। অতীতে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলত ভাগীরথী গঙ্গা নদী। বর্তমানে নদী তার গতিপথ কমিয়ে এনেছে। 1785 সালে সুখারিয়ার বিখ্যাত মিত্র মুস্তাফি জমিদার পরিবারের সহযোগিতায় এক অজ্ঞাত পরিচয় শক্তি সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। লোকমুখে প্রচলিত এখানে শ্রী রামকৃষ্ণ অতীতে এসেছিলেন, এই মন্দিরে পদার্পণ করেছেন। সিদ্ধেশ্বরী মন্দিরের ভেতরে রামকৃষ্ণ এবং সারদা দেবীর সুন্দর বিগ্রহ স্থাপন করা রয়েছে। মন্দিরের বারান্দা এটা। ইনি এলেন, এখন পুজো হবে মায়ের, নিত্য পুজো। তো আজকে শনিবার একটু চাপ তো হবেই, একটু লোক হবে, একটু চাপ হবে। এই হচ্ছে মা সিদ্ধেশ্বরী মায়ের বিগ্রহ, কষ্টি পাথরের বিগ্রহ। এদিক দিয়ে মাকে প্রদক্ষিণ করার খুব সুন্দর পরিসর রয়েছে দেখুন। আর চারপাশ কিন্তু পুরো সবুজে ভরা। এই মন্দিরটির লোকেশনটা দেখুন কত সুন্দর লাগছে। তা আপনার লোকেশনটা দেখেন, কত সুন্দর পরিবেশে কিন্তু এই মন্দির। চলুন বন্ধুরা, সিদ্ধেশ্বরী মন্দির দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাব। দেখুন এই মন্দিরে এই যে রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। বন্ধুরা, আমি যাচ্ছি এখন আনন্দময়ী কালী মন্দির। রাস্তাটি দেখুন, একদম শান্ত নিরিবিলি। আমি যাচ্ছি একা একা হেঁটে। আমার পেছনটা দেখে নিন একবার, পুরো ফাঁকা। বন্ধুরা, এই যে মেন রোড থেকে আমরা এলাম, এই যে দেখুন মেন রোড থেকে আমরা এলাম, এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে সোমরা বাজারের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, বা সবচেয়ে আকর্ষণীয় মন্দির বলতে পারেন। এটা হচ্ছে, এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির। দেখুন এর লোকেশনটি দেখুন কত সুন্দর, একদম রোডের ধারেই কিন্তু। এই যে আমরা রোড থেকে এই রাস্তা দিয়ে আমরা বেঁকে চলে এলাম, আমরা এই দিক থেকে এলাম, তো আমরা বাঁদিকে বেঁকে এলাম। তো চলুন বন্ধুরা, সবচেয়ে যেটা আকর্ষণীয় এখানকার, সেটাই কিন্তু আমরা দর্শনে চলে এলাম এখন। এই মন্দিরের সামনেই দেখতে পাবেন একটি দিঘি, এই দেখুন। আর বাঁদিকে, এই দিঘির বাঁদিকেই রয়েছে সেই পুরনো রাজবাড়ি, যার নাম রাধাকুঞ্জ বা মিত্র মুস্তাফি বাড়ি। সুখারিয়া তার মিত্র মুস্তাফি পরিবারের জন্য পরিচিত ছিল। এই পরিবারের প্রাচীন সদস্য ছিলেন কালিদাস মিত্র এবং বিখ্যাত সদস্য ছিলেন রামেশ্বর মিত্র, যিনি তাঁর হিসাবি দক্ষতার কারণে সম্রাট ঔরঙ্গজেবের দেওয়ান উপাধি লাভ করেছিলেন। বর্তমানে এই জমিদার বাড়ি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর নাম হচ্ছে রাধাকুঞ্জ। আর জমিদার বাড়িতে প্রবেশ করেই বাঁদিকে দেখতে পাচ্ছি একটি সুন্দর রথ জগন্নাথের, এই দেখুন। বন্ধুরা, পুরনো জমিদার বাড়ি বা রাজবাড়ি, এগুলোর কিন্তু ধ্বংসাবশেষই আমরা দেখতে পাই। তো এটার ধ্বংসাবশেষই দেখলাম। চলুন আমরা আনন্দময়ী মন্দির দর্শন করি। তো বন্ধুরা, আমরা চলে এলাম এই আনন্দময়ী মন্দিরের একদম প্রবেশদ্বারের মুখে, এই দেখুন। তো চলুন আমরা প্রবেশ করি, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। খুব সুন্দর, বড়, বেশ বড়, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দির। এই যে আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আনন্দময়ী কালী মন্দির, এই মন্দিরটি কিন্তু এখানকার এই সোমরা বাজারের সবচেয়ে আকর্ষণীয় মন্দির। 1813 সালে জমিদার বীরেশ্বর মুস্তাফি এই মন্দিরটি কিন্তু নির্মাণ করেছিলেন। বিশাল বড় মাঠ, সামনেটা যদি দেখেন বিশাল বড় মাঠ। এই দেখুন, ওদিকে 6টি শিব মন্দির দেখা যাচ্ছে। আর আমার পেছনে এই যে রয়েছে, এই হচ্ছে মা আনন্দময়ী মন্দির। আর তার এই পাশেও দেখুন 6টি কিন্তু শিব মন্দির রয়েছে। আর সামনেটা পুরো খোলা মাঠ, এই দেখুন ফাঁকা মাঠ। এই আনন্দময়ী মন্দির আনন্দ ভৈরবী মন্দির নামেও পরিচিত। 25টি চূড়া বিশিষ্ট পোড়া মাটি বা টেরাকোটার মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 1813 সালে বীরেশ্বর মুস্তাফি দ্বারা এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। মূল মন্দিরের সামনেই দুদিকে 6টি করে মোট 12টি শিবের মন্দির রয়েছে, যার মধ্যে 10টি আটচালা শৈলীর
এবং দুটি পঞ্চরত্ন শৈলীর। এই দুটি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটিতে গণেশ এবং বাকি মোট 11টিতে শিবের লিঙ্গ রয়েছে। মন্দিরের দেওয়ালে দেবী সীতা, রাম, জগদ্ধাত্রী, রাধাকৃষ্ণ ও আরও অন্যান্য দেবদেবীদের মূর্তি খোদিত রয়েছে। গর্ভগৃহে 3 ফুট উচ্চ দেবী কালীর বিগ্রহ শায়িত শিবের উপর দাঁড়িয়ে রয়েছে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ আকৃতি 25টি রত্ন বিশিষ্ট স্থাপত্য শৈলী নিয়ে কিন্তু এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। জনশ্রুতি এবং ঐতিহাসিক মত অনুযায়ী একবার রানী রাসমণি এই মন্দিরে এসেছিলেন। এই বিশাল আকৃতির মন্দির এবং এর রূপ দেখে তিনি কিন্তু অনুপ্রাণিত হয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির হুবহু এরকম স্টাইলেরই কিন্তু নির্মাণ করেছিলেন। বন্ধুরা ওদিকটা যেতে পারছি না, দেখবেন কে বসে আছে, এই দেখুন দেখুন গাছে সব বসে রয়েছে, এদিকটা যেতে ভয় লাগছে আমার। বন্ধুরা আবার চলে এলাম সেই মেন রোডে, যেদিক দিয়ে এসেছিলাম ওই দিকেই যাবো আবার, এই যে ডান দিকেই যাব। বন্ধুরা সিদ্ধেশ্বরী মন্দির আর আনন্দময়ী কালী মন্দির কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি হরসুন্দরী এবং নিস্তারিণী কালী মন্দির। বন্ধুরা আনন্দময়ী কালী মন্দির দিকে রাস্তা দিয়ে গেছিলাম, আবার এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে এলাম। এসে দেখুন এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আমি ওই দিক থেকেই এসেছিলাম। এদিকে একটা বাঁদিকে রাস্তা ঢুকছে, দেখুন রাস্তাটা এবড়ো খেবড়ো ইটের এবং কাঁচা পাকা। এই রাস্তা দিয়ে সামনে গেলেই কিন্তু হরসুন্দরী মন্দির আর নিস্তারিণী মন্দির দুটোই দর্শন করা যাবে। রাস্তার লোকেশন দেখছেন, এই সুখারিয়া গ্রাম সত্যি কিন্তু অপূর্ব। এই রাস্তা দিয়ে যেতে যেতে একবার বাঁ দিকটা দেখুন, ক্যামেরাটা ঘোরাচ্ছি। গ্রীষ্মকালের যে দাবদাহ এখানে কিন্তু আপনারা একটু অনুভব করতে পারবেন না। দেখুন এই কাঁচা রাস্তাটা শেষ হলো, এখান থেকে ঢালাই রাস্তা শুরু হলো। এবার এই ঢালাই রাস্তা ধরে যেতে হবে, 2 মিনিটও লাগবে না, ওই দেখা যাচ্ছে মন্দির। এই দেখুন এই মোড়টা চলে এলাম, এখান থেকেই দেখা যাচ্ছে হরসুন্দরী মন্দির, ওই যে দেখা যাচ্ছে মন্দির। হরসুন্দরী মন্দিরটি একটি নবরত্ন স্থাপত্য শৈলীর। 1813 সালে দেওয়ান রামনিধি মুস্তাফি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের পরিবেশ শান্ত ও নিরিবিলি। পাশের পুকুরের জলে মন্দিরের প্রতিচ্ছবি দূর থেকে অপূর্ব সুন্দর দৃশ্যের একটি উদাহরণ। মূল মন্দিরের দুপাশে 7টি করে মোট 14টি শিব মন্দির রয়েছে, যার মধ্যে প্রত্যেক সারির প্রথম ও শেষ মন্দির দুটি পঞ্চরত্ন শৈলী অনুসারে এবং বাকিগুলি 8 চালা স্থাপত্যে তৈরি হয়েছে। বন্ধুরা হরসুন্দরী মন্দিরের চারপাশের লোকেশনটা দেখুন, পুরো গাছে ঢাকা পড়ে গেছে এরিয়ার। এই দেখুন এটা কিন্তু সেই গুপি গাইন বাগাবাইনের বাঁশবন নয় কিন্তু। আগে একটি কালো গেট রয়েছে, এটি অতিক্রম করতে হবে। বন্ধুরা মন্দিরে তো পৌঁছে গেছি, কিন্তু এই যে চাবিতালা, এখানে সময় রয়েছে পুজোর সময় সকাল 9:30 থেকে 10:30 এবং বিকেল 5টা থেকে 6টা। কি সুন্দর দেখুন ভেতরটা। হরসুন্দরী মন্দির বন্ধ ছিল বলে দেখাতে পারলাম না ভেতরে ঢুকে। তো এই হরসুন্দরী মন্দিরের এই যে রাস্তা, পেছনে যাওয়ার দরকার নেই, এই রাস্তা দিয়ে সামনে গেলেই কিন্তু পড়বে নিস্তারিণী কালী মন্দির। একদম সামনেই রয়েছে নিস্তারিণী কালী মন্দির। তো হরসুন্দরী আর নিস্তারিণী দুটো পাশাপাশি দর্শন করে নেব। এই দেখুন 2 পা হেঁটে আসলেই দেখা যাচ্ছে, সেই দেখা যাচ্ছে চূড়া। দেখুন 2 পা হেঁটে আসতেই কিন্তু গেট। ও মা, এও তো বন্ধ। এই দেখুন বন্ধ করে দিয়েছে। দেখুন এই মন্দিরের স্থাপত্য শৈলীটি দেখুন একবার, কত সুন্দর লাগছে মন্দিরটি। নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত প্রায় 50 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলার এই মন্দিরটি 1848 সালে দেওয়ান কাশীগতি মুস্তাফি নির্মাণ করেছিলেন। কথিত আছে দেওয়ান কাশীগতি একটি গুরুতর রোগে ভুগছিলেন। মায়ের কৃপায় তিনি সুস্থ হয়ে ওঠার পর এই নিস্তারিণী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা সবকটা মন্দির কিন্তু ঘুরিয়ে দিলাম।
তবে এখানে মন্দিরগুলো সব 9:30টার সময় খুলে 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। মানে সকালবেলা খুলে পুজো হয়েই কিন্তু মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। তো আপনারা পারলে কিন্তু একটু সকাল সকাল আসবেন, আসলে প্রত্যেকটা মন্দির কিন্তু ভালো করে ঢুকে দর্শন করে নিতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিলাম, এইভাবে ঘুরতে পারেন আপনারা। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এখানে কিন্তু শেষ করলাম ভিডিও। বাই বাই।